সংরক্ষিত নারী আসনে দলের প্রার্থী চূড়ান্ত করতে দুদিন ধরে 10টি সাংগঠনিক বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয় বিএনপির সংসদীয় মনোনয়ন বোর্ড। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা ত্যাগ ও দলের প্রতি অবদানের নানা বিষয় তুলে ধরেন প্রার্থীরা। দুদিনব্যাপী সাক্ষাৎকার শেষে সোমবার 36 প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা ও সংসদকে কার্যকর করতে বিএনপির মনোনীত প্রার্থীদের তালিকায় নবীন প্রবীণের সমন্বয় দেখা গেছে। শামিনারা বেগম স্বপ্না, মোহাম্মদ জসিম উদ্দিন, মোসাম্মদ শাম্মী আক্তার, মোহাম্মদ সিরাজ মিয়া, মোসাম্মদ সুরাইয়া জেরিন, মোহাম্মদ মফিজুর রহমান, মানসুরা আক্তার, মোহাম্মদ শাহজাহান। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।